খুলনায় প্রতি বছর বাড়ছে সংক্রমণ। এটা শুধু সংখ্যা নয়, ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। প্রয়োজন নিয়মিত পরীক্ষা, নিরাপদ আচরণ ও তরুণদের মধ্যে সচেতনতা। আজকের এই এইডস দিবসে বার্তাটা তাই খুবই পরিষ্কার। অস্বীকার করলে ঝুঁকি বাড়বে, আর স্বীকার করলে জীবন বাঁচবে। এইচআইভি আক্রান্ত আসলে এটা আমাদের বাংলাদেশের একটা এখন বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই আমরা এই ধরনের রোগী পাচ্ছি প্রতিদিন। এই যে গত 2-3 বছরে কিন্তু এটা উপরের দিকে ওঠার একটা ট্রেন্ড আসছে। আমি যদি আপনাকে বলি 2022 সালে 65 জন আমাদের খুলনাতে আক্রান্ত ছিল এইচআইভি এইডসে। এখানে 923টা টেস্ট করা হয়, 65টা পজিটিভ আসে। আর 2023 সালে আমরা 1202টা টেস্ট করি। টেস্টের সংখ্যা কিন্তু বাড়ছে এবং পজিটিভও বাড়ছে। 71টা টেস্ট পজিটিভ আসে, 6%, আর আগেরটা ছিল 7%। সমকামী জনগোষ্ঠী যারা ছেলে হয়ে ছেলেদের সাথে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এরাই সংখ্যায় বেশি। এরপরে হচ্ছে সাধারণ জনগোষ্ঠীও আছে, বিভিন্ন মহিলা যৌনকর্মী আছে, হিজড়া আছে, তারপর হচ্ছে অন্যান্য যারা রক্তের মাধ্যমেও অনেক রোগী হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য আতঙ্কের বিষয়। এইচআইভি পজিটিভ যারা হয় তাদের হচ্ছে আপনার বেশিরভাগ নিউমোনিয়া, ডায়রিয়া, তারপরে হচ্ছে আপনার যক্ষা, বড় বড় যক্ষা, কো ইনফেকশন বলে। এইচআইভি পজিটিভ আর যক্ষা, যার এইচআইভি হবে সে কিন্তু যক্ষা হবে।